রাধে রাধে বন্ধুরা। আর আজকের এই ব্লগটা আমি মনে হয় 11টা সাড়ে 11টার দিকে থেকে স্টার্ট করছি, কারণ আমি সকাল থেকে একটু বিজি ছিলাম, বাড়ির কাজ ছিল, সেই জন্যে বাড়ির কাজ টাজ করার পর তোমার স্নান টান করে বাড়ির কাজ আবার করলাম। খুবই ক্লান্ত হয়ে গেছি, দেখেই দেখছো, মানে চুল টুল কিছুই ঠিকভাবে নেই। তা একটু ওখানে বসেছিলাম, গান করছিলাম, মুড ফ্রেশ করছিলাম, তাই ভাবলাম তখন থেকে ব্লগটা স্টার্ট করি, নিয়ে তখন থেকেই তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করছি। তখন গান টান একটু করলাম, মানে একদম শান্তি ফিল হয় একটা ঠাকুরের গান করে, তাই সেটাই স্টার্টিং করলাম। নিচে চলে এসে ভাবলাম একটু পড়াশোনা করা যাক। খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করার পরে একটু বসে গিয়েছিলাম তোমার এগুলো করতে, লিখতে। কম্পিউটারে এটা লিখলাম, নোট বানালাম, একটু পড়লাম, মুখস্থ করলাম। না, আমার সাথে আমার ভাইও বসেছিল, নিয়ে ও বলছে আমাকেও নিয়ে ভিডিওতে, তাই ও চলে এসছে, নিয়ে হাই গাইজ হ্যান ত্যান করছে। তার মধ্যে আমি একটু ভালোবাসা দেখাচ্ছিলাম আমার ভাইয়ের ওপরে। আমার ভাই নিজের খাতা বই নিয়ে চলে এলো, না আমিও লিখতে লাগলাম, আমি লিখছিলাম, ও নিজের ডায়েরি এনে নিয়ে কী সব করতে লাগলো। আমার দেখা দেখি ও একটু পড়তে লাগলো, পড়া বাচ্চা ছেলে পড়তে লাগলো। তারপর একটু বোরিং বোরিং লাগতে লাগলো, তাই কলম নিয়ে একটু ঘুরিয়ে নিলাম। তারপর বলছি চল একটু এবার বসে একটু ভিডিও বানাই, ভালো লাগছিল না, তখন একটু কমপ্লিট করে নিয়েছি হালকা ফুলকা। তারপর বসে বললাম ভিডিও বানাতে, তাই ভিডিও বানাচ্ছিলাম। আমি হইছি যে পাগল, তোমার চোখ দুইটা ছিল আমার মনে। ভিডিও বানাতে বানাতে আমার ভাই চলে এসছে, ও বললো যে এনে শশা খাবি তো খা। আমি ও খাচ্ছিল, আমাকে বলছি খাওয়ানি, আমি একটু শশা খেলাম। তারপর আবার খাতা বই নিয়ে বসে নিয়ে আর একটু করে নিলাম, আর একটু লিখে নিয়ে বললাম আর লিখবো না, এবার বন্ধ করলাম খাতা বই বন্ধ করে রেখে দিলাম। বোরিং লাগছিলো বলে এবার একটু তোমাদের সঙ্গে নাটক করতে লাগলাম, নাটক করলাম। তারপর ওপরে যাবো ভাবলাম, তাই জানলা টানলাগুলো সব বন্ধ করবো না, আমি আলাদা করে বসছিলাম, তাই সব কিছু বন্ধ করার পর এবার চললাম আমি ওপরে যাচ্ছি। ওপরে যেয়ে আমাকে বিকেলের টাইমে একটু ওপরে ভালো লাগে, একটু মানে হাওয়া হাওয়া থাকে। আর গরমের দিনে আমাকে বেশি ভালো লাগে বিকেল টাইমটাতে ছাদে ঘোরানো। আমাদের এখান থেকে দেখো খুব সুন্দর দেখতে পাওয়া যায়, তাই এটাও দেখালাম, তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমি চলে এসেছি ছাদে এসে দেখছি আর মানে ওয়েদারটা খুব ভালো লাগছিলো ওই টাইমটায়। তারপর আমি একটু ছাদেই ঘুরলাম। আসলে আমি একটু খুব কমই বাইরে বেরোতে যাই, তাই ছাদেই ঘুরি, আমাকে ছাদে একটু ঠিক লাগে, ছাদে একটু বেড়াই, একাই বেড়াই, গান টান শুনি, ভিডিও বানাই, হ্যান করি এগুলোই করি। তারপর আবার তোমার ছাদে একটু দেখালাম তোমাদের, সব কিছু দেখতে পাওয়া যায়, তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। তারপর নিচে চলে এলাম, নিচে যে একটা দোকান গেলাম, চিপস খেতে ইচ্ছে করছিল, গেলাম, দেখলাম এটা একটা নতুন টাইপের চিপস, তাই বেলুন লাগানো, তাই ভাবলাম এই বেলুনটা দারুণ ছিল, বেলুনটা খুব ডিজাইন ছিল প্রজাপতি ধরনের, ভালো লাগে, তো ওইটার জন্য আমি কিনলাম বেলুনটা। টেস্ট করে দেখি এবার এটা কী কেমন ধরনের কী আছে। ফুল ছিল না, তার জন্য আমি বললাম যে যাক কাঁচিটা নিয়ে আসি, কাঁচিটা করেই কাজটা হলো। কাঁচিটা নিয়ে চলে এলাম, সঙ্গে সব কথাই শেয়ার করছি, কেউ কমেন্ট করবো হয়তো যা করছে সেটাই পোস্ট করছে, আসলে ব্লগের মানেই তো যে আমি যা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই ওটাই করছি। কেউ রং কমেন্ট বা এসব করবে না প্লিজ, আর তোমরা রং কমেন্ট করবে, আর অবশ্যই তোমাদের ইচ্ছে যেটা করবে। দেখো বেলুনটা আমি বলছিলাম না যে কী সুন্দর, তাই দেখো বেলুনের ডিজাইনগুলো, ফুল আছে, প্রজাপতি আছে। আমাকে এই বেলুনটা খুব দারুণ লাগলো, তার জন্য আমি চিপস ওটা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমাকে এটা ভালো লাগলো, তার জন্য এটা নিলাম। এটা টেস্ট করছি আমি, ভালো এবার জানলার সাইডে বসে নিয়ে খেতে লাগলাম, আর ওয়েদার দেখছি, বাইরের গাছপাতা পাখি এগুলোই দেখছি, আর ওটা খাচ্ছিলাম। তারপর ভাবলাম আমরা বসে আর কী করবো, চল আবার লিখতে লাগি, মুখস্থ করতে লাগি, পড়তে লাগি, তাই পড়তে লাগলাম, মুখস্থ করতে লাগলাম, আবার লিখতে লাগলাম।
লিখছিলাম, ইয়ে করছিলাম। তারপরে মা এসে বললো আমার চুলটা বেঁধে দিবি। তো মা বললাম আসো তুমি, মুখ টুক ধুয়ে তারপর আমি তখন তোমার চুলটা বেঁধে দেবো। তাই মা মুখ টুক ধুচ্ছিলো, আমি তারপরে বললাম যে তুমি খেলেই আমার লেখা হয়ে যাবে। তাই আমি ওগুলো লিখছিলাম। লেখার পরে মা চলে এসছে। মা বলছে যে আমার চুলটা ঝেড়ে দেয়। মা বলছে আমি একটু হাই টাই করি নে। মা হাই টাই করছিলো। তারপর বললাম দাও তোমার চুলটা ঝেড়ে দিচ্ছি। মায়ের আঙুলে একটু লেগে আছে, তার জন্য মা এখনো পারে না। অনেকদিন থেকেই মায়ের আঙুলে লেগে আছে, মায়ের আঙুলটা ঠিক হচ্ছে না। তার জন্য মা বলছে এখন আমাকে করে দে একটু। তাই ওগুলো করে দিতে হয় কিছু কিছু, সেই জন্যই আমাকে বাড়ির কাজটাও করতে হয় না, তো আমার মাই করে নেয়। সেই জন্য একটু ব্লগটাও তোমাদের সঙ্গে সব টাইমে শেয়ার করতে পারে না, কিছু কিছু টাইমে। কিন্তু আমার মা যখন, আমার মায়ের আঙুল যখন ঠিক হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে সব কথাই সব ব্লগে শেয়ার করবো। আর এখন একটু বেশি ব্যস্ত থাকছি, মানে বাড়ির কাজগুলো ইয়েগুলো। আমার মায়ের সাথে গল্প করছিলাম, ইয়ে করছিলাম, আমার মায়ের চুলটা ঝেড়ে দিচ্ছিলাম। মা বললো আমার চুলটা গুঁথে রেখে দে। তাই মায়ের চুলটা আমি গুঁথে দিলাম না। মাকে বললাম দাও রবারটা দাও না। মা রবারটা বের করে দিল ইয়ে থেকে। তারপর রবারটা গুঁথিয়ে দিলাম না। মা বলছে তুই ঝেড়েছিস চুল? আমি বললাম হ্যাঁ আমি ঝেড়েছি। তারপর একটু মায়ের সঙ্গে একদম হাক করতে লাগলাম, ইয়ে করতে লাগলাম। তারপর আবার বসে গেলাম আমি পড়াশোনা করতে। পড়াশোনা না করলে তো হবে না, তাই না? তার জন্য আবার পড়াশোনা করতে বসে গেলাম, লিখতে লাগলাম। বললাম তো একটা খাতা থেকে আর একটা খাতাতে লিখছিলাম। এবার সন্ধ্যাবেলাতেও আবার একটু পড়াশোনা করলাম। তারপর আজ ডাল ভরা রুটি বানালাম। ডাল ভরা রুটি মা ভরে দিচ্ছিলাম, বেলছিলাম আর বানাচ্ছিলাম। আর এখন যেহেতু মায়ের, তোমাদেরকে বললাম যে যেহেতু আমার মায়ের আঙুলে লেগে আছে তার জন্য আমাকে করতে হয়েছে, তার জন্য। আর আমি টুকটাক মানে ভালো মন্দ জিনিসগুলো একটু বেশিরভাগ আমি রান্না করি। আমার মা বলে যে তুই কর, তোকে যা খাবার ইচ্ছে তুই নিজে থেকে বানা আর খাই বলে। আমার ভাইয়ের এই ছেলে, কিন্তু আমার ছিল না ডাল রুটি খাবার, ওটা আমার ভাইয়ের খাবার ইচ্ছে ছিল। তো ও বলে গিয়েছিলো, মা বললো যে ঠিক আছে তাহলে ডালটা ভিজিয়ে রাখছি, তুই সিদ্ধ করে ওটা করে নিয়ে তখন করবি। আমি বেড়ে নিচ্ছিলাম। অনেকজন বলে যে তুই পারিস কাজ, সেটার জন্য একটা প্রুফ এক একজনের জন্য এটা। তারপর পরোটাগুলো জলদি জলদি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তোমার খেতে বসবে। এবার নিয়ে চলে এলাম, আমার খিদে লেগে গিয়েছিলো করতে করতে, তাই চলে এলাম, খেয়ে নিলাম। দুটো ইয়ে নিয়ে তরকারি নিয়ে ছুটি ঢিঙ্গে রান্না করেছিলাম মা, তো ওটা নিয়ে খেয়ে নিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম।